আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা জানবো আমাদের সামনে ঈদুল আদহা। এই ঈদুল আদহা এর নামাজ আমরা কিভাবে আদায় করব, এটা বিষয়ে আমরা এই মুহূর্তে প্র্যাকটিক্যালি ভাবে দেখব। ঈদুল আদহার নামাজ আপনি কিভাবে আদায় করবেন। আপনাকে মনে রাখতে হবে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এর মধ্যে কোনো পার্থক্য নেই। নামাজের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। উভয় নামাজই ৬ তাকবীর, অতিরিক্ত ৬ তাকবীরের সাথে আপনি ইমাম সাহেবের পিছনে আদায় করবেন। এখন আমি একজন ইমাম সাহেব, আমি এই মুহূর্তে নামাজ পড়াবো। বিষয় হচ্ছে কি, আমি কিভাবে নামাজ পড়াবো আপনারা একটু দেখেন। আমি এই মুহূর্তে নামাজের মধ্যে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমি পাঠ করলাম নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে যখন আমরা নামাজে দাঁড়িয়ে শেষ দোয়া পাঠ করলাম, এখন আমরা নিয়ত করব। এবং নিয়ত যদি কেউ আরবিতে পারেন আরবিতে পড়বেন। যদি কেউ আরবিতে না পারেন তাহলে আপনি বাংলাতে বলবেন যে ইমাম সাহেবের পিছনে ওয়াজিব ২ রাকাত নামাজ অতিরিক্ত ৬ তাকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে আদায় করতেছি বলে আপনি তাকবীর দিবেন। এখন আপনি তাকবীর দিব। প্রথমে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন আমরা তাকবীরে তাহরিমা বেঁধেছি। এখন আমরা সানা পাঠ করব। তাহলে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই তাকবীরটা হচ্ছে কি আমাদের নামাজের মূল তাকবীর। এখন মূল বিষয় হচ্ছে কি আমরা অতিরিক্ত ৬ তাকবীরের সহিত নামাজ পড়ব। তাহলে প্রথম রাকাতে হচ্ছে গিয়ে অতিরিক্ত ৩টি তাকবীর। এখন আমরা যে তাকবীরটি দিব, তাকবীরগুলো দিব, এগুলো হচ্ছে গিয়ে অতিরিক্ত তাকবীর। একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমি ৩টি তাকবীর দিয়েছি। ৩টি তাকবীরের সময় হাত বাঁধি নাই, হাত ছেড়ে দিয়েছি। কিন্তু শেষের তাকবীরের সময় হাতটা এভাবে বাঁধতে হবে। বাঁধার পরে আমরা পাঠ করব আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল ফাতিহা পাঠ করব এবং অন্য একটি সূরা মিলাবো। মিলানোর পরে আমরা ধারাবাহিকভাবে রুকুতে যাব, আল্লাহু আকবার বলে রুকুতে যাব, রুকুর তাসবিহ পাঠ করব, রুকু থেকে দাঁড়াবো, দাঁড়ানোর পরে আবার আমরা সেজদাতে যাব, সেজদাতে যাওয়ার পর সেজদা থেকে আবার আমরা দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমরা আবার এভাবে হাত বাঁধবো। হাত বাঁধার পর বিসমিল্লাহ পাঠ করব, বিসমিল্লাহ পাঠ করে আমরা আবার সূরাতুল ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করব। পাঠ করার পরে হচ্ছে গিয়ে আমরা ৩টি অতিরিক্ত তাকবীর দিব। যেমন অন্য একটি সূরা মিলানোর পরে যখন শেষ হয়ে গেছে, রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা ৩টা তাকবীর দিব। অতিরিক্ত ৩টা তাকবীর। তাহলে এই মুহূর্তে আমরা অতিরিক্ত ৩টা তাকবীর দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমি ৪ নম্বর যে তাকবীরটা আছে সেই তাকবীরটা হচ্ছে গিয়ে যে অতিরিক্ত তাকবীর ছাড়া, এটা কিন্তু নামাজের মূল তাকবীর। এই ৪ নম্বর তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। চতুর্থ যে তাকবীরটা হবে সেটা হবে রুকুর তাকবীর। রুকুতে গেলেন। যাওয়ার পর রুকু থেকে আপনি রুকুর তাসবিহ পাঠ করলেন। রুকু থেকে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আপনি সেজদা করলেন, সেজদা করে বৈঠক দিলেন, বৈঠক দেওয়ার পর আবার সেজদা করলেন, সেজদা করার পর আবার আপনি আখেরি বৈঠক দিলেন। বৈঠক দিয়ে আপনি এই নামাজ আপনি ধারাবাহিকভাবে শেষ করলেন। বিষয় হচ্ছে গিয়ে আপনি নামাজ শেষ করার পরে হচ্ছে গিয়ে আপনার দায়িত্ব হচ্ছে গিয়ে ইমাম সাহেব মিম্বরের মধ্যে উঠবেন, ওঠার পর ২ টি খুতবা পাঠ করবেন। এই খুতবা শুনবেন, শোনার পরে হচ্ছে এই আপনার নামাজ শেষ। দোয়া কালাম পড়ে আপনি ঈদগাহ মাঠ থেকে বিদায় নিয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে ঈদুল আযহার নামাজের নিয়ম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।